চট্টগ্রামের ব্যস্ততম অক্সিজেন কোয়াই সড়ক, যে সড়কের করুণ দশা নগর সেবার চরম দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে এখন ধুলা, গর্ত আর ইট জোড়াতালির রাজত্ব। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের মধ্যেকার দীর্ঘ ১০ বছরের আমলাতান্ত্রিক টানাপোড়েনের শিকার নগরীর গুরুত্বপূর্ণ এই সড়ক। দুই সংস্থার টানাটানিতে চরম দুর্ভোগে নগরবাসী। আমাদের রোডটা বেশি খারাপ হয়ে গেছে, বিশ্ব রোড, নাম বিশ্ব রোড, কিন্তু খুব অনেক গুবিয়ে রোড থেকে খারাপ। বাঙ্গা সুরে অনেক রানিং করে, গাড়ি যাইতে পারে না, আসতে পারে না, পানি জমে যায়, এক কোমর পানি হয়ে যায়। ৩-৪ রিপেয়ারিং করছে, কিন্তু রিপেয়ারিংটা ঠিকভাবে হয় নাই। বাকি এই রিপেয়ারিং কিছু করা যায়, করিয়ে আবার 2 দিন পর ভাঙিয়ে যায়, ভাঙিয়ে আবার কিছুদিন পর আবার হয়। এভাবে করতে করতে লাস্ট পর্যন্ত আমরা অনেক ভোগান্তি হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়া ভাঙতেছে, বাকি ড্রাইভারও কষ্ট পাচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের শুধুমাত্র অনন্যা আবাসিক এলাকার প্রবেশপথ নয়, হাটহাজারী, রাউজান ও পার্বত্য রাঙামাটির বাসিন্দাদের নগরের সঙ্গে যোগাযোগের বিকল্প মাধ্যম এই সড়ক। এর করুণ দশার সরাসরি শিকার অন্তত ১ লাখ মানুষ, যার মধ্যে রয়েছেন হাজারো রোগী ও শিক্ষার্থী। প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন তারা। কিছু জায়গায় জোড়াতালি দিয়ে চলছে মেরামত কাজ, যাকে শুধুই অর্থের অপচয় বলছেন স্থানীয়রা। আমি আসছি ডাক্তার দেখাতে এবার কেয়ার হসপিটালে, তো আসার পথে দেখলাম রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা। বিশেষ করে ডেলিভারি রুগীগুলো যখন নিয়ে আসে তখন অনেক কষ্ট হয় আমাদের, তখন রুগীদের অনেক কষ্ট হয়। কাজ করতেছে, যেগুলো কাজ করতেছে এগুলো ওয়ান টাইম কাজ, এগুলো আজকে করতেছে, কালকে বাদে পরশু দিয়ে আবার নষ্ট হয়ে যাচ্ছে। সিডিও দেখে না, সরকারও দেখে না, এবং মাঝে মধ্যে মেরামত করলে 1 সপ্তাহ যায় না, এরপর আবার গর্ত পুনরায় হয়ে যায়। বারবার রিপেয়ারিং করে শুধু দেশের টাকাগুলো এরা নষ্ট করতেছে। একেবারে কাজটা করলে মনে হয় মানুষের দুর্ভোগ কমতো। হাজার হাজার মানুষের লোক চলাফেরা এই রাস্তায়। সড়ক সংস্কারের দায়িত্ব নিয়ে সিডিএ ও সিটি কর্পোরেশন উভয় সংস্থাই একে অপরের দিকে আঙুল তুলছে। ২০১৩ সালে ৪৫ কোটি টাকা প্রকলন ব্যয় ধরে এই সড়কের নির্মাণ কাজ শুরু করে সিডিএ। আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০১৬ সালে। তবে উদ্বোধনের ১০ বছর পেরিয়ে গেলেও সিটি কর্পোরেশনের কাছে সড়কটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে পারেনি সিডিএ। সিটি কর্পোরেশন বলছে, দায়িত্ব হস্তান্তর না করায় সেখানে বড় কোনো সংস্কার কাজ করা হচ্ছে না, আর নামমাত্র ইট সুরকির জোড়াতালি দিয়েই দায় সারছে সিডিএ। এটার মালিকানা তো সিডিএ, ওরা আমাদের কাছে হস্তান্তর করেনি, এই জন্য আমাদের ওখানে কাজ করার কোনো সুযোগ নেই আর কি। চিঠি দিলে তো হবে না, ওরা তো ঠিক করে আমাদেরকে চিঠি দিবে, ভাঙাচুর অবস্থায় তো দিতে পারবে না, ঠিক করে চিঠি দিবে। ওরা কি করে ফ্রেশ রাস্তা আমাদের কাছে, যে পরিমাণ ভাঙছে এটা আর একটা নতুন করে রাস্তা তৈরি করার মতো অনেক খরচ, এটা তো অনেক বড় টাকা লাগবে। ওদের নিয়ম হচ্ছে আপনি যেটা মানুষ হস্তান্তর করে একটা রাস্তা একদম ক্লিন করে তৈরি করলো, নতুন করে আরেকটা সংস্থাকে মেইনটেনেন্সের জন্য দেয়। এখন ওরা যে পর্যায়ে আনছে সেই পর্যায়ে এটা তো পুরা ভাঙাচোরা, মানে আবার নতুন করে আমাদেরকে রাস্তা বানাইতে হবে, ঠিক না? আমরা রাস্তা বানাইতে হবে, নালা বানাইতে হবে, নালাগুলো সব ভাঙে চুরে গেছে। তো সুতরাং ওরা যদি আমাদেরকে একদম সম্পূর্ণ রেডি করে না দেয়, আমরা কিভাবে হস্তান্তর নেব? এই বর্ষার আগে আমরা কিছু কাজ করে দিব, মোটামুটি গাড়ি চলার মতো। এটা তো নিয়ম ছিল 10 বছর আগেই সিটি কর্পোরেশনে হ্যান্ড ওভার করে দেওয়া, ওরা হ্যান্ড ওভার না করে রেখে দিচ্ছে, কারণ সিটি এখনো মেরামত কাজ করতে পারে না। তো এখন আমরা তারপরেও আমরা একটা থেকে হাত থেকে কোনো মতো অ্যারেঞ্জ করে মেয়র সবার সাথে আলাপ হয়েছে, আমরা মোটামুটি অল্প কিছু কাজ করে দিচ্ছে যাতে গাড়ি তুলতে পারে। এই কাজটা করে দেওয়ার পরে তারপর সিটি কর্পোরেশন হ্যান্ড ওভার করে দিচ্ছে, ওরা এরপরে বিস্তারিত কাজ করবে। অনন্যা আবাসিক এলাকার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে প্লট বরাদ্দ দ্রুত হলেও নাগরিক সুবিধা নিশ্চিতে কেন এমন ঢিলেমি, তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। বেহাল রাস্তার কারণেই আবাসিক এলাকায় এখনও পুরোপুরি বসতি গড়ে ওঠেনি। সিডিএকে জরুরি ভিত্তিতে বড় আকারে সংস্কার কাজ শুরু অথবা দ্রুত সিটি কর্পোরেশনের কাছে সড়ক হস্তান্তরের দাবি স্থানীয়দের।